ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি। তারপর 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব, অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেনস্টে তাতাবার চেষ্টা করছেন, উস্কাবার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। আপনারা কি বলছেন যে এটা মানা হচ্ছে না, কি ট্রিটি ছিল শেখ হাসিনাজির সঙ্গে, সেগুলো মানা চলবে না, জিরো লাইনে করে দিচ্ছে, কি গল্প দিচ্ছেন? যা হয়ে এসছে, যা ইন্টারন্যাশনাল ল সেই হিসেবে করা হচ্ছে। তো এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনূস। 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন, দুটো দেশই তো ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল। আর জওয়াহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর জন্য আজকে দেশকে ভাগ হতে হয়েছে, এবং হতে হলো তো হলো সেইখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো। ভারতবর্ষের মুসলমান বাড়ছে, ফুলে ফলে তারা বাড়ছে। আর পাকিস্তান বলুন আর বাংলাদেশ তো আমরা সবাই জানি কি হচ্ছে। আর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট, তিনি বুঝছেন যে তাকে যদি, এই সরকারকে যদি থাকতে হয়, ইলেকশন এখন সে করবে না, সে বলেই দিয়েছে। আর তাকে যদি থাকতে হয় বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে, তাকে ওই মৌলবাদীদের কথা শুনে চলতে হবে। মৌলবাদীরা চাইছে এখানে হিন্দু থাকবে না, হিন্দুরা ইদার চলে যাক নয়তো ধর্ম চেঞ্জ করুক। তাই জন্য মৌলবাদীদের কথায় হাতে হ্যাঁ মেলানো হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি না, বর্ডারে আমাদের বিএসএফ যখন বেড়া দিতে যাচ্ছে তখন বাংলাদেশের বিজিবি তারা বর্ডারের লোকদেরকে, তাদের দিকের গ্রামের লোকদেরকে উস্কাচ্ছে। দেখো তোমাদের জমি নিয়ে নেবে ভারত সরকার, দেখো তোমাদের পুকুর নিয়ে নিচ্ছে, দেখো তোমাদের জমি বা বাড়ি নিয়ে নিচ্ছে, তাদেরকে উস্কানো হচ্ছে। কারণ তিনি ভাবছেন যে ভারত বিদ্বেষ, এইটাকে এজেন্ডা করে উনি রয়ে যাবেন। এটা হচ্ছে মোহাম্মদ ইউনূস সরকারের এজেন্ডা। ভারত বিদ্বেষী শক্তি, তাকে বাড়াওয়া দেওয়া, ভারতের এগেনস্টে কথা বলে মানুষকে উস্কানি দেওয়া, এইভাবে উনি ভাবছেন উনি সরকারে থাকবেন। কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান। কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে। হিন্দু বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে। পাবলিক সাপোর্ট করছে, কোচবিহারেই বলুন, জলপাইগুড়িতেই বলুন, মালদাতেই বলুন, সর্বত্র জনগণ এগিয়ে এসছে, ভারতীয় জনগণ। মুজিব সারা
শেখ হাসিনা সরকার বারবার দরকার উন্নয়নের সরকার গণমানুষের সরকার এই মুক্তিযুদ্ধের সরকার শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু